আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আধুনিক যুদ্ধে জয়লাভ করতে হলে যুদ্ধবিমানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। अस्सलामुअलैकुम वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो शेयर करने वाले हैं बांग्लादेश के फाइटर जेट पर जो बहुत ही जबरदस्त किस्म के स्टाइल्थ मिसाइल है उनको बांग्लादेश में ही मेड किया जाएगा। ये एक बहुत बड़ी गुड न्यूज है। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আধুনিক যুদ্ধে জয়লাভ করতে হলে যুদ্ধবিমানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল অধিক পরিমাণে প্রয়োজন হয়। প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যারিটাইম স্ট্রাইক এবং ডিপ স্ট্রাইক মিশনে স্টেলথ ক্রুজ মিসাইল ছাড়া আধুনিক ফাইটার অকার্যকর। বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক যুদ্ধবিমান ক্রয় করলে তার সঙ্গে স্বল্প পরিমাণে ক্রুজ মিসাইল পাবে। সাধারণত পরিপূর্ণ প্যাকেজ সহ ক্রয় করলে প্রতিটি ফাইটারের বিপরীতে 4 থেকে 6টি ক্রুজ মিসাইল পাওয়া সম্ভব। মিয়ানমার কিংবা ভারতের বিরুদ্ধে যুদ্ধে এই পরিমাণ ক্রুজ মিসাইল যথেষ্ট নয়। যুদ্ধকালীন সময় ক্রুজ মিসাইল ক্রয় করাও সম্ভব নয়। এক্ষেত্রে অন্তত 2 বছর সময় প্রয়োজন হয়। তাছাড়া 300 কিলোমিটার রেঞ্জের বেশি ক্রুজ মিসাইল রপ্তানি নিষিদ্ধ। এই সকল ধরনের সমস্যা কাটিয়ে উঠতে হলে নিজস্ব ক্রুজ মিসাইল উৎপাদন করতে হবে। পৃথিবীর একাধিক দেশ এই ধরনের কৌশলকে কাজে লাগিয়ে শক্তিশালী ক্রুজ মিসাইল তাদের এয়ারফোর্সে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ আধুনিক যুদ্ধবিমান ক্রয় করবে, পরবর্তীতে নিজস্ব ক্রুজ মিসাইল উৎপাদন করলে তা যুক্ত করতে পারবে। এক্ষেত্রে বিক্রেতা দেশ কোনো বাধা প্রদান করবে না। এই ধরনের কৌশল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধকালীন সময় আনলিমিটেড মিসাইল পাওয়া সম্ভব। একই সঙ্গে মিসাইল রেঞ্জ 300+ কিলোমিটার হলে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ তুরস্ক এবং আরব আমিরাত। এই দেশ দুইটির নিজস্ব কোনো আধুনিক ফাইটার নেই, কিন্তু রয়েছে লং রেঞ্জের স্টেলথ এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল। তুরস্ক সোম স্টেলথ ক্রুজ মিসাইল তৈরি করে, যার রেঞ্জ 275 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও আরও 2টি সংস্করণ তৈরি করছে, যার রেঞ্জ 600 কিলোমিটার এবং 800 কিলোমিটার পর্যন্ত। এই মিসাইল মার্কিন F-16 ফাইটার থেকে অপারেট করে তুরস্ক। অন্যদিকে আরব আমিরাত ব্ল্যাক শাইন ক্রুজ মিসাইল উৎপাদন করে, যার রেঞ্জ 560 কিলোমিটার পর্যন্ত। আরব আমিরাত তাদের মিরিজ 2000 এবং F-16 ফাইটার থেকে এই মিসাইল অপারেট করে। এখন আনলিমিটেড মিসাইল যুদ্ধকালীন সময় ব্যবহার করতে পারবে, ফলে বড় ধরনের যুদ্ধে গোলাবারুদ সংকটে পড়বে না। শুধুমাত্র আরব আমিরাত আর তুরস্ক এই ধরনের কৌশল অবলম্বন করেছে এমন নয়। পৃথিবীর অন্তত 30টিরও বেশি দেশ তাদের নিজস্ব গোলাবারুদ অন্য দেশের ফাইটারে অন্তর্ভুক্ত করেছে। একইভাবে বাংলাদেশ চাইলে সহজেই এই ধরনের কৌশল অবলম্বন করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের যে কোনো একটি দেশের সহযোগিতা লাগবে। বাংলাদেশকে এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল তৈরিতে সহযোগিতা করতে পারে এমন 4 থেকে 5টি দেশ রয়েছে। দেশগুলো হচ্ছে চীন, ফ্রান্স, আরব আমিরাত এবং তুরস্ক। আরব আমিরাত থেকে ব্ল্যাক শাইন ক্রুজ মিসাইলের টেকনোলজি নিয়ে বাংলাদেশে উৎপাদন করতে পারবে, তবে এক্ষেত্রে ফরাসি ইঞ্জিন সহ একাধিক সরঞ্জাম প্রয়োজন হবে। তবে আরব আমিরাতের একাধিক এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল প্রকল্প রয়েছে, যেখানে অন্তর্ভুক্ত হতে পারে বাংলাদেশ। দুবাই এয়ার শোতে হ্যালকন গ্রুপ জানিয়েছে তাদের সঙ্গে যে কোনো দেশ যৌথভাবে সমরাস্ত্র উৎপাদন করতে পারবে, যার সুযোগ গ্রহণ করেছে ব্রাজিল। সেক্ষেত্রে আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে লং রেঞ্জের ক্রুজ মিসাইল উৎপাদনের সুযোগ রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ চাইলে ফ্রান্সের থেকে প্রযুক্তি নিয়ে মিসাইল উৎপাদন শুরু করতে পারে। ফ্রান্স সহজেই সমরাস্ত্র লাইসেন্স প্রদান করে যদি দেশটি থেকে অধিক পরিমাণে সমরাস্ত্র ক্রয় করা হয়। কিন্তু বাংলাদেশের পক্ষে অধিকাংশ সমরাস্ত্র ফ্রান্স থেকে ক্রয় করা সম্ভব নয়, তাই ফ্রান্সের থেকে ক্রুজ মিসাইল প্রযুক্তি নেওয়া অনেকটাই কঠিন হবে। তবে চীন বাংলাদেশকে সহজেই ক্রুজ মিসাইলের প্রযুক্তি সরবরাহ করবে। চীনের একাধিক এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল রয়েছে, যার রেঞ্জ 200 থেকে 1200 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ চাইলে বিভিন্ন সংস্করণ লাইসেন্স নিয়ে উৎপাদন শুরু করতে পারে। তবে সমস্যা হচ্ছে, চীনের থেকে টেকনোলজি নিয়ে মিসাইল উৎপাদন করলে ওই মিসাইল পশ্চিমা ফাইটারে যুক্ত করার অনুমোদন নাও দিতে পারে, কারণ এতে প্রযুক্তির দুর্বলতা প্রকাশ পায়। সেক্ষেত্রে তুরস্কের অপশনকে নির্বাচন করা সম্ভব। তুরস্ক পূর্বে সোম ক্রুজ মিসাইল উৎপাদনে ফ্রান্সের সহযোগিতা নিয়েছে, তবে বর্তমানে প্রায় 90% সরঞ্জাম তাদের নিজস্ব। ফলে তুরস্ক থেকে ক্রুজ মিসাইল প্রযুক্তি নেওয়া বাংলাদেশের জন্য আদর্শ। বাংলাদেশ সাম্প্রতিক সময় তুরস্ক থেকে ব্যাপক পরিমাণে সমরাস্ত্র কিনছে। তাছাড়া তুরস্ক থেকে যে কোনো সমরাস্ত্র দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটি প্রযুক্তি হস্তান্তর করতে সম্মত। বাংলাদেশ বিমান বাহিনীকে ভবিষ্যতে শক্তিশালী করতে হলে তুরস্কের ক্রুজ মিসাইল নির্বাচন করা সম্ভব। এক্ষেত্রে সোম ক্রুজ মিসাইলের মাধ্যমে যাত্রা শুরু করতে পারে বাংলাদেশ। প্রাথমিকভাবে সোম ক্রুজ মিসাইলের যে সংস্করণ লাইসেন্স নিয়ে উৎপাদন तो वीवर ये वो मिसाइल है जो दुश्मन की फाइटर जेट को ढेर करने के लिए काफी साबित हो सकती है। स्टेल्थ मिसाइल अब बांग्लादेश में ही मेड किए जाएंगे। बांग्लादेश की एयरफोर्स को स्ट्रॉन्ग बनाने के लिए बांग्लादेश को ऐसे फैसले मजीद करने होंगे ताकि बांग्लादेश की एयरफोर्स को एक दुनिया की जदीद तरीन और मॉडर्न किस्म की एयरफोर्स बनाया जा सके।
डेफिनेटली बांग्लादेश को इस किस्म के मिसाइलों की नीड पड़ेगी और बांग्लादेश को मेड करने भी चाहिए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।